কে মাসের 5 তারিখ, এখনো বেতন দেয়নি তোমার অফিস থেকে? আজকে বেতন দিবে বলেছে স্যারই। বেতন দিলে বাজার সদাই করে বাসায় এসো, জানোই তো তুমি বাসার সব রাশন পানি শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ জানি তো, কিন্তু কি করব, দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে, এখন কি আগের মতো বাজার সদাই করা যায় বলো? ওইটা আমার জানার বিষয় না, ঘরে বাজার আনবে এটা তোমার ব্যাপার। দেখি কি আনা যায়। গেলাম অফিসে। ভাই কেমন আছেন? অনেকদিন পর অফিসে আসলেন। আল্লাহর রহমতে ভালো আছি। দেশের বাড়ি ঘুরতে গেছিলাম, তাই আসিনি এতদিন। কেমন আছেন ভাই? ভালো তো আছি, কিন্তু দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে ভাই, সংসার চলে না। বেতন তো বাড়তেছে না ভাই, দ্রব্যমূল্যের যে দাম বাড়তেছে, ঘরে অভাবের কারণে বউয়ের সাথে কথা কাটাকাটি হয় সারাদিন। বউ বুঝতে চায় না, ইনকাম তো কমে গেছে ভাই, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বউরে বুঝাতে গেলে ঘরে লাগে ঝগড়াঝাটি। কি আর করুন ভাই বলেন। বাইরে প্রতিটা ঘরের অবস্থা। আপনার সাথে আমারও সমস্যা একই, কিন্তু আমার বউ বুঝে শুনে খরচ করে দেখে, এখন আমি চলতে পারছি শান্তি মতন। আমি আসলে বুঝতে পারলাম না, বুঝে শুনে ভাবে চলে মানে? কারণ আমার বউ তো বুঝে শুনেই চলে, কিন্তু আপনার কথা বুঝতে পারলাম না। আমার বউ হাদিস অনুযায়ী চলাফেরা করে। আমার বউ হজরত খাদিজা রাদিয়াল্লাহু সাল্লাম আলাইহি সাল্লামের তরিকা চলার চেষ্টা করে। ঘরে ছোট চেয়ে ছোট জিনিসের প্রতি প্রচুর পরিমাণে খেয়াল রাখে। অল্প মধ্যে সবাইকে সুখী রাখার চেষ্টা। হাদিস অনুযায়ী চললে কি আমার সংসারে অভাবনতা দূর হয়ে যাবে? অবশ্য ভাই, হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী চলাফেরা করলে জীবন সুন্দর হয়ে যাবে। অভাবনতা কি জিনিস বলতেই পারবেন না। আর দ্রব্যমূল্যের কথা, এটা তো বেড়েই চলবে। যে সমাজে বসবাস করি, এরা তো কমবে না ভাই। আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে, নিজের খরচকে কমাতে হবে, অপচয় কমাতে হবে। ভাই, ঠিকই বলেছেন আপনি। আমি আজকে যে আমার বউকে হাদিস অনুযায়ী চলাফেরার কথা বলবো, নিজের অপচয় কমাবো, নিজের সৎ পথে যাওয়ার চেষ্টা করব। 5 ওয়াক্ত আল্লাহ তাআলা ইবাদত করলে আল্লাহ তাআলা অভাব বন্টন কিছুই রাখবে না। আর দ্রব্যমূল্যের দামের কথা, এরা কমেই যাবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পুরোপুরি চেষ্টা করব। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক।